সেক্সুয়াল ডিজায়ার বা আকাঙ্ক্ষার জন্য, অথবা ফিজিক্যাল অ্যারাউজাল, অথবা কিউরিওসিটি বা কৌতূহলের জন্য। যেমন খিদে পেলে কোনো ব্যক্তি খাবারটাকে এনজয় করে, বরং এর পরিবর্তে অনেক সময় গিল্ট ফিলিং বেশি দেখা দেয়, অর্থাৎ দোষী ভাবটা বেশি মনে হয়। সে যদি কোনো রকমে আটকানোর চেষ্টা করে, তার ভিতরের অ্যাংজাইটি অনেক গুণ বেড়ে যায়। ওই ব্যক্তির সোশ্যাল লাইফ সবসময় অ্যাভয়েড করতে থাকে, তার রিলেশনশিপের ভিতরে কনফ্লিক্টস তৈরি হয়, এছাড়া স্লিপ ডিস্টারবেন্স বা ঘুমেরও অসুবিধা হতে শুরু করে। স্বাগতম সকলকে, আমি ডক্টর মহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। আজ আমি আপনাদের জানাবো মাস্টারবেশন বা হস্তমৈথুন এটা আদৌ ভালো না খারাপ, বিশেষ করে কখন এটাকে নর্মাল বলবো আর কখন এটাকে অ্যাবনর্মাল বলবো, সেই বিষয়টা নিয়ে আজকে জানবো। মাত্র 3টি উপায়ে আমরা জানার চেষ্টা করব যে কখন এটাকে নর্মাল বলবো অর্থাৎ স্বাভাবিক বলবো, আর কখন এটাকে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক বলবো, অর্থাৎ কখন সেটা আমাদের মোটেও মেন্টাল বা ফিজিক্যাল হেলথের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। সবার প্রথম পার্থক্য হলো প্লেজার ড্রিভেন ভার্সেস অ্যাংজাইটি ড্রিভেন, অর্থাৎ আনন্দের জন্য করা হচ্ছে না উদ্বেগ বা অ্যাংজাইটির জন্য এই কাজটা করা হচ্ছে। নর্মাল মাস্টারবেশন হলো প্লেজার ড্রিভেন, অর্থাৎ আনন্দের অনুভূতির জন্য কোনো ব্যক্তি এই কাজ করে থাকে, হয় সেক্সুয়াল ডিজায়ার বা আকাঙ্ক্ষার জন্য, অথবা ফিজিক্যাল অ্যারাউজাল, অথবা কিউরিওসিটি বা কৌতূহলের জন্য কোনো ব্যক্তি এই কাজ করে থাকে, যার ফলে তার মুড কিছুটা হয় পজিটিভ হয়ে যায়, অথবা ভিতরে কিছুটা রিল্যাক্সেশন বা স্যাটিসফ্যাকশন ফিল হয়। এটাকে ঠিক খাবার খাওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন খিদে পেলে কোনো ব্যক্তি খাবারটাকে এনজয় করে, ঠিক তেমনি মাস্টারবেশনটাও প্লেজারেবল হওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে অ্যাবনর্মাল মাস্টারবেশন বা কম্পালসিভ মাস্টারবেশন হলো অ্যাংজাইটি ড্রিভেন, অর্থাৎ ভেতরে উদ্বেগের কারণে কোনো ব্যক্তি মাস্টারবেশন করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে কোনো ব্যক্তি মাস্টারবেশন করে থাকে হয় স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন বা অতিরিক্ত চিন্তা, অথবা লোনলিনেস বা একাকিত্বের কারণে, অথবা ইন্ট্রুসিভ সেক্সুয়াল থটস বা মাথায় বিভিন্ন সেক্সুয়াল থটস চলার কারণে। এক্ষেত্রে ওই ব্যক্তির মনে হয় যে এটা তার অবশ্যই করা উচিত, সে যদি না করে সে অনেকটা রেস্টলেস হয়ে যায়, অর্থাৎ ভেতরে কেমন একটা ছটফট ভাব তৈরি হয়। আবার এটাকে করার পরে তার আনন্দ কিন্তু একদম মিনিমাল হয়, অথবা অনেক সময় আনন্দ থাকেও না, বরং এর পরিবর্তে অনেক সময় গিল্ট ফিলিং বেশি দেখা দেয়, অর্থাৎ দোষী ভাবটা বেশি মনে হয়। অর্থাৎ মাস্টারবেশনকে আমরা অ্যাবনর্মাল বলবো যদি কোনো ব্যক্তি অ্যাংজাইটি বা উদ্বেগের কারণে বারবার এই কাজটা করে থাকে। 2 নম্বর পার্থক্য হলো ফ্লেক্সিবল ভার্সেস রিজিড অ্যান্ড রিপিটেটিভ। নর্মাল মাস্টারবেশন হলো অলওয়েজ ফ্লেক্সিবল, অর্থাৎ সে সেটাকে ডিলে করতে পারে, সে সেটাকে স্কিপ করতে পারে উইদাউট এনি ডিসকমফোর্ট, অথবা সে সেটাকে যখন প্রয়োজন হয় পুরোপুরি বন্ধও রাখতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কোনো রুলস থাকে না যে এই সময় তাকে করতেই হবে, অথবা দিনে এতবার তাকে মাস্টারবেশন করতেই হবে। সে পুরোপুরি ফ্লেক্সিবল থাকে, পুরোপুরি কন্ট্রোল তার হাতে থাকে। অন্যদিকে অ্যাবনর্মাল বা কম্পালসিভ মাস্টারবেশন হলো রিজিড অ্যান্ড রিপিটেটিভ, অর্থাৎ এক্ষেত্রে একটা ফিক্সড প্যাটার্নও থাকে যে ওই সময় ওই জায়গায় বা ওই পরিস্থিতিতে তাকে মাস্টারবেশন করতেই হবে। ওই ব্যক্তি পুরোপুরি ফিল করে ভিতরের আর্জ দ্বারা সে কন্ট্রোলড হচ্ছে। সে যদি কোনো রকমে আটকানোর চেষ্টা করে, তার ভিতরের অ্যাংজাইটি অনেক গুণ বেড়ে যায়। এই ক্ষেত্রে ওই ব্যক্তি মাস্টারবেশনটাকে রিপিট করতে থাকে, এমনকি টায়ার্ড বা দুর্বল থাকলেও, ব্যস্ত থাকলেও, এমনকি জানা সত্ত্বেও যে এর কনসিকুয়েন্সেস বা পরিণতি ঠিক হচ্ছে না, তা সত্ত্বেও সে সেটাকে রিপিট করতে থাকে। এবার 3 নম্বর পার্থক্য হলো নো ডিস্ট্রেস ভার্সেস মার্কড ডিস্ট্রেস অ্যান্ড ইম্পেয়ারমেন্ট। নর্মাল মাস্টারবেশনের পরে কোনো ডিস্ট্রেস ফিল হয় না, অর্থাৎ মাস্টারবেশন করার পরে ওই ব্যক্তির ভিতরে না শেম, গিল্টি অথবা ফিয়ার অফ লুজিং কন্ট্রোল, অর্থাৎ যে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো, এরকম কোনো ভাব তার ভিতরে তৈরি হয় না। এছাড়া নর্মাল মাস্টারবেশনের কারণে কোনো ব্যক্তির কাজ, পড়াশোনা অথবা রিলেশনশিপে কোনো এফেক্ট পড়ে না। অন্যদিকে অ্যাবনর্মাল বা কম্পালসিভ মাস্টারবেশনের ক্ষেত্রে মার্কড ডিস্ট্রেস ওই ব্যক্তির ভিতরে দেখা দেয়। এক্ষেত্রে পারসিস্টেন্টলি মাস্টারবেশন করার পরে ওই ব্যক্তির ভিতরে সেলফ ডিসগাস্ট, শেম বা লজ্জা, অথবা গিল্ট বা নিজের ভিতরে দোষী দোষী একটা ভাব তৈরি হয়। অনেকেই বলে থাকেন যে এটা করার পরে আমার ভিতরে কেমন একটা ঘৃণা ভাব তৈরি হয়, অথবা বারবার আমি চেষ্টা করি এটা আটকানোর, কিন্তু কোনো রকম ভাবে আটকাতে পারি না, আমি ফেল হয়ে যাই। এইরকম ভাবে বারবার একটা আবেগপ্রবণ অনুভূতি তার ভিতরে তৈরি হয়। আর এর কারণেই ফাংশনাল ইম্পেয়ারমেন্টও দেখা দেয়, অর্থাৎ প্রোডাক্টিভিটি অনেকটা কমে যায়। ওই ব্যক্তির সোশ্যাল লাইফ সবসময় অ্যাভয়েড করতে থাকে, তার রিলেশনশিপের ভিতরে কনফ্লিক্টস তৈরি হয়, এছাড়া স্লিপ ডিস্টারবেন্স বা ঘুমেরও অসুবিধা হতে শুরু করে। অর্থাৎ এই 3টি পার্থক্য দেখে আমরা বুঝলাম নর্মাল মাস্টারবেশন হলো প্লেজার ড্রিভেন, ফ্লেক্সিবল, আর এটা কোনো রকম ভিতরে ডিস্ট্রেস সৃষ্টি করে না।
অন্যদিকে অ্যাবনর্মাল বা কম্পালসিভ মাস্টারবেশন হলো অ্যাংজাইটি ড্রিভেন, রিজিড অ্যান্ড রিপিটেটিভ, আর ইট ক্রিয়েটস মার্কড ডিস্ট্রেস অর ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। এই তিনটি ভাবে মাস্টারবেশনের প্যাটার্ন নর্মাল না অ্যাবনর্মাল হয়ে রয়েছে সেটা সহজেই বোঝা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।